আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। প্রথমে একটি প্যানে আমি লবণ এবং কুকিং অয়েল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। পাস্তাটা আমি কি পুরোপুরি সেদ্ধ করব না, 80% করে নেব, বাকিটা রান্নার সময় হয়ে যাবে। তাই 100% যদি কুক করি তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আর খেতে মজা লাগবে না। তো সেদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। আলাদাভাবে পানি দিয়ে আমি ধুবো না, কিছুটা তেল দিয়ে রেখে দেবো যাতে খেতে মজা লাগে। এখন তৈরি করে নেব হোয়াইট সস পাস্তা। একটা জিনিস খেয়াল রাখবেন যে এই রান্নাটা যেন পুরোপুরি বাটার দিয়ে রান্না করা হয়, তাহলে পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে হবে, নয়তো বা হবে না, স্বাদ লাগবে না। তার জন্য বাটার দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। যতটা পরিমাণ বাটার নেব আমি, ঠিক ততটা পরিমাণে আমার লাগবে ময়দা। ময়দাটা যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে না, তাই যতটা পরিমাণে বাটার দিবেন ঠিক ততটা পরিমাণে ময়দা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি দিয়ে দিব দুধটা আমি একবারে দেইনি, এখানে অল্প অল্প করে দিয়েছি। যদি পুরোপুরি দিয়ে দেওয়া হয় তাহলে মজা লাগবে না, তাই আমি অল্প অল্প করে নেড়ে নেড়ে এই পরিমাণে ঘনত্ব করে নিয়েছি। তারপরে আমি এখানে ব্যবহার করেছি আড়ংয়ের স্লাইডস চিজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরকম ঘনত্ব আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তারপরে আবার আমি কড়াইতে আরও কিছুটা বাটার দিয়ে নিব। বাটারটা গলে যাবার পরে আমি এখানে মাংসটা প্রথমে ভালো করে ভাজা করে নিব। আমি মাংসটাকে হালকা একটু লবণ দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে মাংসটা ভেজে নেব। হালকা একটুখানি আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে যে আমি সবজিগুলো রেখেছিলাম, আপনারা আপনাদের চয়েস মতো সবজি ব্যবহার করবেন। আমি ব্যবহার করেছি বরবটি, গাজর, মটরশুঁটি এবং বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজের ফালি। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজা করব না, তাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দিয়েও হালকা ভেজে নেব। রসুন কুচিটা যদি আগে দেওয়া হতো তাহলে পুড়ে যেত, তাই এই টাইমটা এসেই দিতে হবে। তারপরে দিয়ে দেবো হালকা একটু লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে আমি আরও কিছুক্ষণ হালকা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব আমি যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম সেটি। হোয়াইট সসটা দিয়ে আমি সবজির মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পাস্তাগুলোকে দিয়ে আমি সসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সবশেষে অ্যাড করে দেব অরিগানোটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদেরটাও পারফেক্ট হবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।